Hey guys, today I'm in Bangladesh, one of the worst countries in the world. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন ইউটিউব চ্যানেল আভা অভিযান। আজ বাংলাদেশ পৃথিবীর সব থেকে দূষিত দেশগুলির যে তালিকা রয়েছে তার প্রথম দিকে উঠে এসেছে এই দেশের নাম। কিন্তু সব সময় বাংলাদেশ এরকম ছিল না। একটা সময় এই দেশ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ছিল, এই নদীমাতৃক দেশ। কিন্তু আজ এর চারপাশে যেন এক বিষাক্ত ধোঁয়ার চাদর। Here, 165 million people live in an area of the same size as the Russian region of Vologda. There are so many people here, so much garbage and noise. This is one of the 5 most polluted countries in the world. By Human Development Index, it ranks 129th in the world, worse than Tajikistan, Iraq, and Venezuela. And GDP per capita in Bangladesh is falling behind such great economies as Papua New Guinea, Vanuatu, and Djibouti. শ্বাস নেওয়ার প্রতিটি মুহূর্তে যেন ঢুকে পড়ছে ধুলো, ধোঁয়া এবং বিষাক্ত কণা। এখানে একটি বিষয় হচ্ছে যে 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী ঢাকার অর্থাৎ বাংলাদেশের যে রাজধানী সেখানকার বায়ুর মান প্রতি কিউবিক মিটারে 71.3 মাইক্রোগ্রাম, যা WHO এর নিরাপদ মাত্রা থেকে প্রায় 7 গুণ বেশি। এবং একটি ভয়ানক ঘটনা হচ্ছে যে এই রকম বায়ুতে কেউ যদি নিরন্তর শ্বাস প্রশ্বাস অর্থাৎ বসবাস করে সেক্ষেত্রে কিন্তু তার আয়ু প্রায় 7 থেকে 8 বছর কমে যেতে পারে। Bangladesh, the most polluted country in the world. It has the worst air quality globally. Breathing in these particles can reduce the life expectancy of its inhabitants. এই দেশে যে নদীগুলো রয়েছে একসময় কিন্তু জীবনদায়ী হিসেবে কিন্তু পরিচিত ছিল, কিন্তু এখন সেগুলির জীবনধারা যেন হারিয়ে গেছে। আজ সেগুলি দূষণের ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন 300-350 টন বজ্র এই নদীগুলিতে মেশে। Every day, 350 tons of garbage are dumped into its rivers, and drinking the water is like consuming poison due to its high levels of chemicals and arsenic. যেমন বুড়িগঙ্গা, শীতলক্ষা, যেখানে আপনি তাকান না কেন নদীর জল যেন কালচে রঙে পরিণত হয়েছে। আর সেই জলে যেমনটা বললাম যে প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে বজ্র পদার্থ মিশে চলেছে। এখানকার জল আর জীবন দেয় না, বরং মৃত্যুর এক কারণ বলা যেতে পারে। But the water is completely black. It's because the river is biologically dead. That means there is no life here, no fish. Many years ago, fishermen lived off the fish they caught here. But now, look at this. It's all pollution. Maybe there are some microorganisms around, but nothing that could feed those who lived off the river. All the fecal waste that reaches the pipes, the sewers, or the city's large canals ends up here. এবং তার সাথে সাথে আমরা যদি বলি যে এখানকার যে টিউবওয়েল বা নলকূপ আপনারা যাই বলুন না কেন সেগুলো থেকে কিন্তু এখন শুধুমাত্র আর্সেনিক মিশ্রিত জল প্রতিনিয়ত কিন্তু উঠে আসছে। এবং যেই জল পান করলে আমরা জানি সকলে যে আর্সেনিকের ফলে কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি হয়, এবং তাই হচ্ছে। এই শহরে বাতাসে শ্বাস নিলে যেন ফুসফুসে ঢুকে পড়ছে ধুলো, ধোঁয়া, ধাতব কণা আর বিষ। যারা বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে এই ঢাকার যে বাতাসের কন্ডিশন বা অবস্থা, সেখানে শ্বাস নেওয়া মানে প্রত্যেক দিন 40 থেকে 50টা সিগারেট টানার সমান। Breathing in the city, you can feel something dense entering through your nose, and it's the mixture of smoke, coal that's in the air from heavy metals, dust, and all the pollution. Here are the highest levels of air pollution in the world. They are 15 times worse than those recommended by the World Health Organization. It is estimated that breathing for one day in this city is equivalent to smoking about 25 cigarettes. Places like these, there are no precise studies, but it could be equivalent to 40 or 50 cigarettes. ভাবুন একবার কতটা খারাপ হয়ে গেলে এরকম অবস্থা হতে পারে। এখানকার বায়ু দূষণের অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে এখানে এই বায়ু দূষণের অন্যতম একটি কারণ হচ্ছে ইটভাটা। এই ইটভাটায় প্রায়
60% বায়ু দূষণের জন্য দায়ী। ঢাকায় এখনো প্রায় 7,000 ইটভাটা রয়েছে, যেগুলো কিন্তু কোনো রকম ফিল্টার ছাড়াই তার বিষাক্ত যে ধোঁয়া, আমরা জানি, আপনারা ইটভাটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে চুল্লি রয়েছে, সেই চুল্লি দিয়ে কিন্তু অনবরত ধোঁয়া নির্গত হতে থাকে। তো সেই নির্গত ধোঁয়ার মুখে যদি ফিল্টার না লাগানো থাকে, সেক্ষেত্রে কিন্তু ভয়ানক দূষণ ছড়ায়, এবং তাই হচ্ছে বাংলাদেশে। Factories are one of the main causes of air pollution in Dhaka. It is estimated that 7,000 brick factories across all of Bangladesh produce 23 billion bricks. And to prevent the authorities from interfering, it is said that they bribe them to avoid any type of regulation. As a result, these massive kilns burn wood, coal, and other fuels to produce bricks. And as you can see, everything goes directly into the air without any type of filter. They are responsible for roughly 60% of the air pollution in Dhaka. ইভেন আমরা যদি খাবারের কথা বলি, খাবারও কিন্তু এই দূষণ থেকে রক্ষা পাচ্ছে না, কারণ আর্দ্রতা আর গরমে দ্রুত পচে যাচ্ছে মাছ মাংস, নর্মালি যা হয় আর কি, এবং সেই সঙ্গে শরীরে প্রবেশ করছে বিষ। মানুষ বিভিন্ন রোগ, যেমন ফুড পয়জনিং, পেটের দীর্ঘপীড়া এবং দীর্ঘস্থায়ী যেই সমস্ত রোগ, সেই সমস্ত কিন্তু রোগে ভুগে চলেছেন। কেননা বায়োডাইভার্সিটিতে একটা কোনো কিছু যদি ইমব্যালেন্স হয়ে যায়, ভারসাম্য যদি বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কিন্তু একটি উপাদানের যে গুরুত্ব, সেই গুরুত্ব কিন্তু অন্যান্য সকল উপাদানের ক্ষেত্রে যে তার প্রভাব, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। This also affects the food people consume. Meat sold in open-air markets absorbs all the particles in the air. Vendors wash the meat with water contaminated with arsenic and other chemicals. Additionally, the lack of refrigeration encourages the growth of bacteria like Salmonella, while flies deposit bacteria and parasites. The high temperatures make the meat spoil quickly, generating toxins. This leads to food poisoning and severe gastrointestinal infections in people. এবং এই শহরে আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেমন আমরা এখানে দেখি যে ট্রেনের যে ছাদ রয়েছে, সেখানে কিন্তু গাদাগাদি করে মানুষ যাতায়াত করছে, এবং রেল লাইনের উপর দিব্যি ব্যবসা চলছে, আর ট্রেন এলেও কেউ নড়ে না। ট্রেন যাওয়ার সাথে সাথেই সমস্ত ব্যবসা যেন আগের মতো সেভাবেই জাঁকজমক ভাবে চলছে আর কি। The butcher shop is an entire meat market right next to the train tracks and in the middle of traffic, practically in the heart of the city. Unbelievable. Here is the butcher shop, here is the market, and right in front of it are the metal bars that separate it from the train tracks. People on top of the train, and here is something I hadn't seen. There are people who don't move when the train passes, who are working in the middle of the track. This can't be. Look, I can almost touch it. Once the train passes, everything goes back to normal, and those who can't get a space off the tracks, they are installed on the tracks. There are people on the train tracks doing business, and they don't even move when the train passes. শহরের কেন্দ্রবিন্দুতে, যেখানে আর কি এক সময় রাজারা, মানে গল্পে শোনা যেত যে রাজারা হাতির স্নান করাতো, সেই হ্রদ বা জলাশয় আজ কিন্তু রাসায়নিক বর্জ্যের এক কবরস্থান হয়ে পড়েছে। পাইপলাইন দিয়ে কারখানার বিষাক্ত তরল সরাসরি ফেলা হচ্ছে সেই হ্রদ বা জলাশয় এবং নদীগুলোতে। We see how pipes coming from factories in the city fall here, releasing tubes that land here, and see the reactions that chemicals cause as they mix in the water. Bubbles are coming out of the pond. এখানে যারা পরিচ্ছন্নতা কর্মী আর কি রয়েছেন, তারা হাজার চেষ্টা করলেও কিন্তু পরিষ্কার রাখতে পারছেন না। এটা কিছুতেই সম্ভব হচ্ছে না, কারণ নোংরা করা এবং পরিষ্কার না করা যেন সংস্কৃতির সাথে মিশে গেছে। ছোট্ট দোকান বলুন বা বড় দোকান, যাই বলুন না কেন, তারা কিন্তু তাদের সমস্ত দিন শেষে যে আবর্জনা
জমা হয় তারা কিন্তু সবগুলি সেই পাশের জলাশয় বা নদীতে কিন্তু প্রতিনিয়ত ফেলেন, এবং যার ফলে দেখা যায় যে সচেতনতার এতটাই অভাব যে এই অভ্যাসটা যেন তাদের স্বাভাবিক বলে মনে হয়। Maybe you, like me, wonder if there is garbage collection in this city, if the government does anything to clean the city. And yes, it exists. We just saw those responsible for collecting this, for cleaning the city. But it turns out that the culture, the habit of throwing trash on the street is so ingrained in people here that it is impossible to clean it all up. শহরের বাইরে বিশাল ভাগাড়গুলো যেখানে গেলে আপনি নিঃশ্বাস নিতে আপনার কষ্ট হবে এবং বমি পেতে পারে এবং মাথাও ঘুরে যেতে পারে। এ যেন ধ্বংস হয়ে যাওয়া এক সভ্যতার কাহিনী। Makes sense what we are seeing here. This is what a canal in the middle of the city looks like. In fact, they don't stop dumping more garbage. It's already just like a public dump. Everything you see here is trash, covering what was once a river. And we notice it because right at the very end, there is still a little water running towards the Buriganga River. The most important in Bangladesh. The rivers are just like dumps. People come up and throw away whatever trash they have to dispose of. তবে এটা শুধুমাত্র বাংলাদেশের ঘটনা নয়, আমার মতে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় দেশে কিন্তু এরকম চিত্র লক্ষ্য করা যায়, কয়েকটি দেশ বাদে, যেমন জাপান, সিঙ্গাপুর, সমস্ত কয়েকটি উন্নত দেশ ছাড়া কিন্তু বেশিরভাগ দেশ 70% দেশে প্রায় এরকম যে অনুন্নত ইনফ্রাস্ট্রাকচার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এরকম নানান সমস্যা দেখা যায়। যাই হোক, আজ বাংলাদেশ কিন্তু শুধুমাত্র দূষিত নয়, এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের মধ্যে পড়ে আছে। একটি জাতি যারা প্রতিদিন কিন্তু লড়াই করে চলেছে এই বিষাক্ত গ্যাস, দূষিত জল আর বিষময় খাদ্যের বিরুদ্ধে। তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে এই অবসাদ, এই দূষণ থেকে কিভাবে বের হয়ে আসা যায়, বাট হচ্ছে না। কেননা এই ব্যবস্থা, এই সিস্টেম, এই অভ্যাস যেন এক সংস্কৃতির অংশ হয়ে গেছে। তো অনেকটা সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে। তবে আশা করি যদি গভর্নমেন্ট স্ট্রিক্ট হয়, যদি কঠোর আইন প্রয়োগ করেন এবং মানুষকে যদি নানানভাবে সচেতনতামূলক অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের যদি ইনক্লুড করা যায়, আমি আশা করি যে তারাও কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে এবং সুন্দর সুশীল সমাজ গড়ে উঠবে। যেমন আমি মাঝে মাঝেই দেখি যে বিডি ক্লিন বলে একটা চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি করে, যেমন জলাশয় পরিষ্কার করা, নদী পরিষ্কার করা। তো এরকম যদি বিভিন্ন সংস্থা গড়ে ওঠে এবং সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয় এবং জনগণকে যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু আর খুব বেশি দেরি নেই যে বাংলাদেশ একটি সুন্দর সুশীল সমাজ পরিণত হয়েছে। তো বন্ধুরা, আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।